আসসালামু আলাইকুম। আমি নতুন একটা রান্নার ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো রান্নার ব্লগটা হলো মুরগির গোস্ত রান্না করবো আজকে। তো আমি প্রথমে তেল, মরিচ, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। তো এসব জিনিসপত্র দিয়ে দিচ্ছি, মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সবই দিয়ে দিচ্ছি। তো এটা যখন বাদামি কালার হবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাংসটা মোটামুটি পেঁয়াজ আদা রসুনটা বাদামি কালার হয়ে গেছে, আমি সেই জন্য আদা রসুন বাটাটা বন্ধ করাটা আমি দিয়ে দিলাম। যখন একদম বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি টমেটো দিব, কাঁচামরিচ দিব, হলুদের ভাজি দিব, মরিচের গুঁড়া দিব, আর আমি গোলমরিচের ফাঁকি করা আছে, যেটা ফাঁকি পাওয়া যায় এটা দিয়ে দিলাম। এখন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা অনেক লং টাইম হবে। যদি রান্না যদি শিখতে চান তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, দয়া করে। হ্যাঁ, এই যে আমার মশলা মাখানো হয়ে গেছে। এখানে মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কালার চলে আসে। আমি যখন মাংসটা গোস্তটা দিয়ে দিব, গোস্তটা এখন দিয়ে দিব। তো কালারটা কেমন হলো সেটা দয়া করে জানাবেন। যদি এরকমভাবে রান্না শিখতে চান তো আমার ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন, সঙ্গে থাকবেন। যেমন মাংস দেওয়া শেষ, এখন লাড়া দিয়ে একটু একটু করে দিয়ে তারপরে ঢেকে দেবো। জালটাকে একটু ডিপ করে দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তার পরবর্তীতে সামনে আরও অনেক কিছু আছে, দেখতে পাবেন। কারণ গোস্ত কষানো হয়ে গেছে। আমার রুমে আলু পছন্দ, তো সেই জন্য এই যে আলু দিয়ে দিলাম আমি। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হালকা পানি দিয়ে দেবো। এখন লাড়া দিয়ে আবার ঢেকে দেবো। গোস্ত সিদ্ধ হয়ে গেছে আবার, এখন আলু সিদ্ধ হওয়ার জন্য। কারণ এটা বললেন মুরগি না, এটা হলো আপনার দেশি মুরগি আর কি। নোয়াখালী ভাষায় বলে লাতা মুরগি, আর আমরা আমার দেশে বলে, আমার এলাকায় বলে আর কি দেশি মুরগি। এক এক অঞ্চলে এক এক ভাষা বলে না, এক দেশের গালি এক দেশের বলি। হ্যাঁ, এই যে আমার মাংসটা রান্না শেষ হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আমি কিছু আপনাদেরকে শেখাতে পারি তো নিজেকে অনেক ধন্য মনে করবো। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন এরকম রান্নার ব্লগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম।